ইনকাম ট্যাক্স অফিসার সেজে কলকাতার চিনার পার্কের একটি বাড়িতে মধ্যরাতে হানা দিয়ে তল্লাশি অভিযান চালিয়ে গ্রেপ্তার হলেন সিআইএসএফের 5 জন। তার মধ্যে একজন ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক এবং বাকি 4 জন সিআইএসএফের কনস্টেবল। এবং এই 5 জনকে গ্রেপ্তার করেছে বিধাননগর পুলিশ গত সোমবার রাত 2টো নাগাদ। চিনার পার্কের এই বাড়ি যে আমরা বাড়ি দেখতে পাচ্ছি, এই বাড়িতে রাত 2টো নাগাদ দুটি গাড়ি নিয়ে এসে পৌঁছানোর সঙ্গে সেন্ট্রাল ফোর্স নিয়ে বেশ কয়েকজন 6 থেকে 7 জন এখানে এসে পৌঁছায় এবং তারপরে এই বাড়ির কলিং বেল বাজিয়ে সোজা ভেতরে চলে যাওয়া হয় এবং ভেতরে যিনি গৃহকর্ত্রী ছিলেন তিনি দরজা খোলার সাথে সাথে পরিচয় দেওয়া হয় যে তারা ইনকাম ট্যাক্স অফিস থেকে এসেছেন এবং এই বাড়িতে রেড পড়ছে। বাড়িতে তল্লাশি অভিযান চালানোর নাম করে বাড়ির ভেতরে ঢুকে তল্লাশি চালানো হয় এবং সেখান থেকে 3 লক্ষ টাকা সেখান থেকে নিয়ে নেওয়া হয়, সেখান থেকে বাজেয়াপ্ত করা হচ্ছে বলে জানানো হয় এবং 3 লক্ষ টাকা নেওয়া হয়। সঙ্গে নিয়ে যাওয়া হয় 20 ভরি সোনার গহনা, সেগুলোকে সব কিছু বাজেয়াপ্ত করা হচ্ছে বলে জানানো হয়, যদিও কোনো সিজার লিস্ট তাদেরকে দেওয়া হয়নি। এরপর সেই বাড়ি থেকে চলে যাওয়ার পরে সন্দেহ হয় এই বাড়ির মেয়ে বিনীতা সিং। তার সন্দেহ এবং তার অভিযোগের ভিত্তিতে বিধাননগর পুলিশ কমিশন তদন্ত শুরু করে বাগুইহাটি থানার পুলিশ এবং এই কয়েকজনকে গ্রেপ্তার করে। তার মধ্যে 5 জন সিআইএসএফে রয়েছেন এবং 3 জনকে আরও পরে গ্রেপ্তার করা হয়েছে। মোট 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করেছে এবং যিনি অভিযোগ জানিয়েছিলেন, যার প্রথম সন্দেহ ছিল বিনীতা সিং, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আপনার বাড়িতে গত সোমবার মধ্যরাতে আইটির নাম করে ইনকাম ট্যাক্সের নাম করে রেড পড়েছিল, ঠিক কী হয়েছিল সে রাতে? আমাদের বাড়িতে রাত 1:32 সময় আমাদের বাড়িতে বেল বাজছিল অনেক দূর থেকে। তখন আমার যে সিকিউরিটি আছে সে আর ড্রাইভার ওরা গেট জিজ্ঞেস করেছে কে এসেছে, তো ওরা বলেছে পুলিশ, কলকাতা পুলিশ থেকে এসেছে। তারপরে ওরা গেট খুলে দিয়েছে। তারপরে আমরা দেখতে পারছিলাম কি নিচে কমোশন হচ্ছে সিসিটিভি থেকে। তো আমি ফোন করেছিলাম আমার ড্রাইভারের ফোনে কি হয়েছে। তো ফোনটা তুললো লেডি কনস্টেবলটা, তুলে আমাকে বললো কি আমরা কলকাতা পুলিশ থেকে এসেছি। হ্যাঁ, ওরা ওদের ফোন নিয়েছিল, ড্রাইভার আর সিকিউরিটির ফোনও নিয়েছিল। তো ওরাই ফোন তুলে আমাকে বললো কি আপনারা আসুন, আপনাদের সাথে কথা বলার আছে, আমরা কলকাতা পুলিশ থেকে এসেছি। তারপরে আমরা নিচে গেছিলাম। নিচে যাওয়ার পর আমাদের ফোন নিয়েছে ওরা, আর তারপরে আমাদেরকে সবাইকে উপরে নিয়ে গেছিল। পরিচয় দিয়েছিলেন যারা আপনার ফোন নিচ্ছিলেন, তারা কি পরিচয় দিয়েছিলেন? পুলিশ। হ্যাঁ, ইনকাম ট্যাক্স অফিসার পরে বলেছিল ওরা পরে কি বলেন কি আমরা ইনকাম ট্যাক্স অফিস থেকে এসেছি আপনার বাড়িতে রেড করতে, এরকম। তারপরে যখন আমরা উপরে গেলাম তখন ওরা ইন্ট্রোডিউস করলো বাই সেইং কি আমরা আইটি থেকে এসেছি আপনার বাড়িতে রেড করতে। তারপরে দে স্টার্টেড ডুইং উন লোক যার ওদের কাজ আছে সেটা ওরা করে। তার আগে জেনে নেব, সঙ্গে তো সেন্ট্রাল ফোর্স ছিল, যারা সেই বাহিনীর সঙ্গে আনা হয়েছিল, ফোর্সকে যে সঙ্গে আনা হয়েছিল, তারা কি ইউনিফর্মে ছিল? হ্যাঁ, ইউনিফর্মে ছিল। 6 জন টোটাল আমাদের বাড়িতে এসেছিল। 3 জন সিভিল ড্রেসে ছিল আর 3 জন ইউনিফর্মে ছিল। আর্মস ছিল না, নট দ্যাট আই স এনি। আমি কিছু গাড়িটা দেখেছেন যে গাড়িতে নিয়েছিল? না, ওরা গাড়ি এখানে এই আমার এলাকায় ছিল না, গাড়ি কি দূরে পার্ক করে তারা হেঁটে এসেছিল? হতে পারে, আমি জানি না এক্স্যাক্টলি। তারপর আপনার ঘরে রেড করার নাম করে কি হলো? তারপরে ওরা সব জিনিসপত্র বার করতে শুরু করেছে। তো যারা ওরা ক্যাশ পেয়েছে বা গোল্ড পেয়েছে ওরা একটা জায়গায় কালেক্ট করার পর ওটা সব বেঁধে ওরা চলে গেল। আর ঘর থেকে ক্যাশ পাওয়া যায়? আমার দাদির ঘরে। হ্যাঁ। কত ক্যাশ পাওয়া যায়? 3 lakhs। আর কি নেওয়া হয়? অ্যাপ্রক্স 3 lakhs অ্যান্ড গোল্ড, এফডি, পাসবুকস, চেকবুকস, অল অফ দিস। হ্যাঁ, কি জানানো হয় এগুলো সিজ করা হচ্ছে? হ্যাঁ, সিজ করা হচ্ছে বলে। সিজ করলে সিজার লিস্ট দেওয়া হয়, সেটা কি আপনাদের দেওয়া হয়েছিল? না, সিজার লিস্ট দেওয়া হয়নি বলে একটু ডাউট ছিল। আপনারা চেয়েছিলেন? হ্যাঁ, ওয়ারেন্টও চেয়েছিলাম, সিজার লিস্টও চেয়েছিলাম, আইডেন্টিফিকেশনও চেয়েছিলাম, কিন্তু কিছু দিচ্ছিল না ওরা। আর একটু ফিজিক্যালি একটু ভায়োলেন্ট হয় না, আওয়াজ উঠিয়ে কথা বলা বা একটু ফিজিক্যালি বোঝাতে পারছি না, আপনি বুঝতেই পারছেন কি কিরকম একটা ধমকের মতো কি আপনি চুপ করে বসে থাকুন। আপনাদেরকে ধমকি চমকে রাখা হচ্ছে? হ্যাঁ, কি আপনাকে অ্যারেস্ট করে নিয়ে নেব, এরকম একটা ব্যাপার হচ্ছিল। তো আই কার্ড দেখতে চেয়েছিলেন? হ্যাঁ, आप कोऑपरेट करिए ना, आपको सब देंगे, ऐसा। আপনারা তো কোঅপারেট করছিলেন, তারপরেও কেন আপনাদেরকে ধমক দিচ্ছিল? কি আমরা আবার কন্টিনিউয়াসলি রিপিট করছিলাম। তো আমরা যখন বসেই ছিলাম তখনই ওরা ঘরে ঢুকে গেছিল।
আর সব বার করতে লেগেছিল। তারপরে আমাকে ডাকলো, কেন কি সব লক করা ছিল। এখানে আপনি ছিলেন, আপনার ঠাকুমা ছিলেন, আপনার মা ছিলেন, তো সেই তল্লাশিতে কোনো মহিলাকে রাখা হয়েছিল? মহিলা কনস্টেবল একটা ছিল, হ্যাঁ ভেতরে ছিল মহিলা কনস্টেবল? হ্যাঁ হ্যাঁ, তো ওই মহিলা কনস্টেবলটাই ছিল। তারপরে ওরা সব ভিতরে গেল, জিনিসপত্র বার করতে গেল, আমাকেই দিয়ে সব খুলিয়ে পর সব কালেক্ট করে বেঁধে ওরা বেরিয়ে গেছে। হ্যাঁ, একটা সিজার লিস্টের মতো ওরা, মানে একটা A4 পেপার ছিল, ওটাতে ওরা সিগনেচার, শুধু আমার মা আর আমার দাদির সিগনেচার করিয়ে ওরাই নিয়ে চলে গেছে। কতক্ষণ চলে এই তল্লাশি? ওরা যদি 1:32 তো আর এসেছিল, তো ওরা 3টে নাগাদ বেরিয়েছিল। তারপর কি হলো? তারপরে ওরা যখন বেরিয়ে যায় তার আগে আমার নাম্বার আর আমার নাম নিয়ে গেল আর বলল কি আমরা নিজেই ফোন করব আপনাকে, আর আপনাকে কিছু করতে হবে না, উই উইল কন্ট্যাক্ট ইউ অন আর ওন। তারপর আপনাদের সন্দেহটা কখন হলো? সন্দেহটা স্যার, আমি যখন উঠলাম তখন আমি দেখতে পারলাম কি CCTV DVR ওরা নিয়ে চলে গেছে। তখন আমার একটু ডাউট হলো কি এটা তো পসিবল না। তারপরে আমরা কনফার্ম হলাম যখন আমি সকালবেলা IT অফিসে কথা হয়েছিল কি রেড হয়েছে, তো ওরা বললো না। আপনি পরদিন ইনকাম ট্যাক্সের অফিসে গিয়েছিলেন খোঁজ নিতে? আমার একজন রিলেটিভ, আমার আঙ্কেল গিয়েছিল অ্যাকচুয়ালি। হ্যাঁ, সেখান থেকে কি জানানো হয়? কি কোনো রেড ওরকম হয়নি। তখন আপনি প্রথম জানলেন যে সত্যি কোনো আয়কর দপ্তরের তরফে তল্লাশি চালানো হয়নি। তারপরে আমরা বাগুইআটি থানায় গেছিলাম, গিয়ে সেখানে আমরা বললাম কি এরকম ব্যাপার আছে। তারপরে আমরা FIR দিলাম। বাগুইআটি থানা এখন পর্যন্ত 8 জনকে অ্যারেস্ট করেছে, যার মধ্যে আপনার সৎ মা, আপনার স্টেপ মাদার, তিনিও রয়েছেন, আরতি সিং। এবং পুলিশের তরফে বলা হচ্ছে যে এই যে কনস্পিরেসি করা হয় তার মধ্যে আপনার মাও ইনভলভ ছিলেন। কি জন্য? ওই প্রপার্টি ডিসপিউট বা একটু প্রবলেম ছিল, অনেক ডিমান্ড ছিল ওনার, যেটা আমরা ফুলফিল করতে পারছিলাম না, বিকজ ফাইন্যান্সিয়াল ওরকম আমাদের এখন নেই। তো আমরাও ওদের যা ওরা চাইছে আমরা দিতে পারছিলাম না, ওনার ডিমান্ড অনেক বেশি ছিল। তো যার সঙ্গে এই কনস্পিরেসিটা করা হয়, মানে আপনার স্টেপ মাদার যার সঙ্গে করেছেন, তাকে কি আপনি চিনতেন? না, আমি নিজেও জানি না কি কে করেছে, আমি শুধু জানি কি আমার মা ইনভলভড আছে, কিন্তু কার সাথে করেছে, কে ইনভলভ ছিল সেটা আমিও জানি না। আপনার মায়ের ষড়যন্ত্রে যখন এই গোটা পরিকল্পনাটা করা হয়, ব্লু প্রিন্টটা করা হয়, তারপর যখন ফেক রেড হচ্ছে আইটির নাম করে, তখন আপনার মায়ের বডি ল্যাঙ্গুয়েজ বা এক্সপ্রেশন কেমন ছিল? কোনো রকম ডাউটফুল লেগেছিল আপনার? অ্যাকচুয়ালি আমার মা ইউজুয়ালি একটু হাইপার মতো থাকে, তো ওটা বডি ল্যাঙ্গুয়েজটা একটু খুব ক্যাজুয়াল ছিল। তো অতটা আমার অ্যাকচুয়ালি বাড়িতে দুটো ফিমেল আছে, একটা আমার দাদি বড়তে, আর একটা আমার মা। তো আমার দাদি ইউজুয়ালি কাম আর আমার মা একটু হাইপার। তো আমার মা সেদিনকে কাম ছিল আর আমার দাদি একটু হাইপার হয়ে যাচ্ছিল, তো ওটা একটু সাসপিশিয়াস তো স্যার ছিলই। আর কোনো কোয়েশ্চেন্স না, কিছু না, চুপচাপ বসেছিল। তো এটাই তো একটু। মায়ের সঙ্গে কোনো খারাপ ব্যবহার কিছু করেছিলেন যারা এসেছিলেন? না, কারণ মা কিছু করছিলই না, তো খারাপ ব্যবহার। তিনি কোনো প্রোটেস্ট করেননি বা আই কার্ড দেখতে চাননি, তার কোনো রোল ছিল না? না, ওরকম কিছু না। আপনারা আই কার্ড দেখতে চাইছিলেন বা কি কারণ রেট জানতে চাইছিলেন, কিন্তু আপনার মা কিছু করছিলেন না, তার কোনো রোল ছিল না? না। আর আমরা অ্যাকচুয়ালি অ্যাক্টিং অথরিটি আমার দাদি আছে, তার জন্য, বিকজ শি ইজ ওল্ড, তো আমরা আমি ফেস আছি, তো আমরাই একটু বলছিলাম কি আপ কাহা সে আয়ে হ্যাঁ, क्यों आए हैं, बताइए कुछ ऐसा, বাট বাকি এভরিওয়ান ওয়াজ চুপ অনলি। অসংখ্য ধন্যবাদ। কথা বললাম বিনীতা সিংয়ের সঙ্গে। তার সন্দেহ হয়েছিল, কারণ যারা রাত্রিবেলা তল্লাশি অভিযান চালাচ্ছে তাদেরকে দেখে সন্দেহ হয়েছিল বিনীতা সিংয়ের, এবং তারা বাকিদের ঘর থেকে টাকা পয়সা, সোনা গয়না তো বাজেয়াপ্ত করছে, কিন্তু তার সৎ মায়ের ঘর থেকে কিছু বাজেয়াপ্ত করা হচ্ছে না, এবং পাশাপাশি তার সৎ মা সেরকম কোনো প্রতিবাদও করছে না। সবটা দেখে সন্দেহ হয়েছিল বিনীতার, এবং তিনি পরদিন যখন খোঁজ নিয়ে জানতে পারেন যে আয়কর দপ্তরের থেকেই খোঁজ নেওয়া হয়, এবং তারা জানতে পারেন কোনো আয়কর দপ্তরের তরফে কিন্তু এখানে কোনো তল্লাশি অভিযান চালানো হয়নি। এবং এরপরে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করা হয়। বাগুইআটি থানার পুলিশ তদন্তে নেমে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু CCTV ক্যামেরা রয়েছে,
এই সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো তারা বাজেয়াপ্ত করে এবং এই সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে পাশাপাশি বাড়ির আশেপাশে আরও বেশ কিছু সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, রাস্তার ধারে একাধিক ক্যামেরা রয়েছে। সেই সমস্ত ক্যামেরার ফুটেজ বাজেয়াপ্ত করে দেখা যায় যে দুটি গাড়ি করে তারা এসেছিলেন রাত্রিবেলা, যার মধ্যে একটি পিকআপ ভ্যান ছিল এবং সেই পিকআপ ভ্যানের নাম্বার সিসিটিভি ফুটেজের মাধ্যমে পাওয়া যায়। সেই রেজিস্ট্রেশন নাম্বার থেকে জানা যায় যে গাড়িটি কার নামে রয়েছে। সেখান থেকে গাড়ির চালককে তারা আটক করে বাগুইহাটি থানার পুলিশ এবং চালককে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন যে আরেকজন মিডলম্যান গাড়িটি ভাড়া নিয়েছিলেন এবং সেই মিডলম্যানকে যখন গ্রেপ্তার করা হয় তিনি জানান যে সিআইএসএফের একজন ইন্সপেক্টর অমিত কুমার, তিনি ফারাক্কা ব্যারেজে তিনি পোস্টেড রয়েছেন, তার নির্দেশে গাড়ি ভাড়া নেওয়া হয়েছিল এবং যখন তাকে গ্রেপ্তার করা হয় একে একে জানা যায় যে সিআইএসএফের মোট 5 জন এই গোটা পরিকল্পনায় তারা যুক্ত রয়েছেন, যার মধ্যে অমিত কুমার সিআইএসএফের ইন্সপেক্টর রয়েছেন, পাশাপাশি সিআইএসএফের হেড কনস্টেবল, একজন মহিলা কনস্টেবল সহ আরও বেশ কয়েকজন, মোট 5 জন। তাদেরকে প্রত্যেককে গ্রেপ্তার করে বাগুইহাটি থানার পুলিশ এবং তারপরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে এই বাড়ির যিনি গৃহবধূ আরতি সিং, তিনিই নিজে মূল ষড়যন্ত্রকারী, তিনি এই ষড়যন্ত্র করেছিলেন এবং তার সৎ মেয়ে, যার সঙ্গে আমরা কথা বললাম বিনীতা সিংয়ের সঙ্গে, তার প্রপার্টি নিয়ে, তার সম্পত্তি নিয়ে বিবাদ রয়েছে। সেই বিবাদের জেরেই তিনি এই পরিকল্পনা করেছিলেন। তারপরে সেই ব্লু প্রিন্ট এই ছক কষা হয়, একটা ফেক রেডের নাম করে একটা পরিকল্পনা করা হয় এবং ডিল হয়েছিল, সিআইএসএফ জওয়ানদের সাথে ডিল হয়েছিল যে ইনকাম ট্যাক্স অফিসারের নাম করে এই বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে যা সোনা গয়না এবং যা টাকা বাজেয়াপ্ত করা হবে তার 50-50 শেয়ার হবে দুজনের মধ্যে, অর্থাৎ এই বাড়ির যে গৃহবধূ আরতি সিং এবং সেই সিআইএসএফ জওয়ানদের মধ্যে 50-50 রেশিওতে সেই সমস্ত সম্পত্তি বন্টন করা হবে, এমনটাই ডিল করা হয়েছিল তাদের মধ্যে। তারপরেই এই আয়কর দপ্তরের নাম করে তল্লাশি অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়, যদিও তার শেষ পর্যন্ত ধোপে ঠিকলো না। বিধাননগর পুলিশের হাতে ধরা পড়ে যান প্রত্যেকেই। 5 জন সিআইএসএফের জওয়ান সহ মোট 8 জনকে গ্রেপ্তার করেছে বিধাননগর পুলিশ। এই মুহূর্তে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে গোটা বিষয়টি জানার চেষ্টা করছে বাগুইহাটি থানার পুলিশ। ক্যামেরা পার্সন তাপস বৈরির সঙ্গে রাজেশ সাহা, আজ তাক বাংলা, কলকাতা।